আসসালামু আলাইকুম ব্যাক টু ওয়াচ। আজকে আমরা স্কুইড গেম খেলবো। আর এখানে দেখো বন্দুক চড়াচ্ছে, আর বন্দুক চালাকে গুলি করছে। আর এখানে আরেকজন বসে আছে স্কুইড গেমের। আর এখানে দরজাটা এখন ওপেন করবো, ওপেন করে আমি ওই সাইডে যাবো না। আমরা চলে এসেছিলাম এই সাইডে, আমাকে গুলি করে মেরে দিয়েছে কারণ রেড লাইট হয়ে গেছে। আমি দেখিনি রেড লাইট হয়ে, আর এদিকে তাকাইছে রেড লাইট হয়ে গেছে। আমি কিন্তু কখনো যাবো না। আর গ্রিন লাইট হয়েছে, রান 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 স্টপ। এখন এই সাইডে তাকে রেড লাইট হয়ে গেছে, সব এখন আবারও রেড লাইট হয়ে গেছে, ও মরে গিয়েছে একদম। স্টপ, এখন আবারও রেড লাইট হয়ে গিয়েছে, ও তাকে পার হয়ে গেছে। আর গাছের উপরে উঠে ওকে দেখতে, ও রেড লাইট গ্রিন লাইট করছে। আমি দেখতে, যদি আমাকে গাছের উপর থেকে ধরে ফেলে, আমি এটাকে ভয় পেতে পারি। গাছের উপরে দেখতে আমি বেটার প্রেস করে দিই, আর দেওয়ালটা ভেঙে আমার উপরেই পড়েছে। আমি দেওয়াল ভাঙলাম, দেওয়ালটা আমার উপরে পড়ে যাবে, আটকে গিয়েছে। এখন আমরা বিস্কুটের উপর দেখো রেখে পালাচ্ছি, ওকে আমি সাইডে চলে এসেছি। এখন আমি তোকে বইবে ওপরে যেতে হোক, আমরা পাওয়ার অনেক বেড়ে গিয়েছি কারণ আমরা রেড রেড গিরে স্কুইড থেকে পালাতে পারবো। এছাড়া পাওয়ার অনেক বেড়ে গেছে, আর সব কিছু ভেঙে ফেলেছে। আর এখানে রেজার রশ্মি হয়েছে, রেজার রশ্মি পার হয়ে গেছি। এখন আমাদের এটা ভেঙে আমাকে নিচে যেতে হবে, আবার আমরা নিচে চলে। এখন আমরা গুহার থেকে বের হয়ে গেছি, আর এখানে স্কুইড গেমটা ওটা আছে। এখানে অনেক বড় একটা বল আছে, কাটলে বলকে টাচ লাগলে আমি তো শেষ। এখন আমাকে সাপোর্টটা নিতে হবে, এটা নিয়ে আমাদেরকে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়তে খুঁড়তে আমাকে নিচে যেতে হবে। ওকে আমরা নিচে চলে যাই, নিচে চলে যাই। রেজার রশ্মি আর এখানে জয়েন দিয়েছে আমার ফ্রেন্ড, আমাকে জয়েন দিয়েছে। আর এখানে একটা প্লেয়ার আছে যেখানে আমাকে ধরতে চাচ্ছে, জাম দিয়ে আমাকে ধরতে চাচ্ছে, মানে আমি ধরাতে পারবো। আর এখানে আমার স্কুইড রয়েছে, অনেক ভয়ঙ্কর ভয় দেখাচ্ছে। এই গেমটা আমি না অনেকেই খেলছে। এখন আমাদেরকে মইবে উপরে যেতে হবে, আবার উপরে চলে এসেছে। এখন আবার স্কুইড এখানে রয়েছে, ওকে ভয় দেখাচ্ছে, বাট আমরা ভয় পাবো না, দরজাটা আমরা ভেঙে ফেলেছি। এখন এই স্কুইডের পুরো ফ্যামিলি চলে এসে আমাকে ধরার জন্য। একটু পরে আমি দেখো বুদ্ধি খারাপ, এখন ওকে ফেলে দেবো বিস্কুটের উপরে জাপ দেয়, আর ওরা জাপ দিতে গিয়ে নিচে পড়ে গেছে। নিচে দেখো কি করতেছে আমাকে ধরার জন্য। এই সুযোগে আমি তাড়াতাড়ি করে পালাচ্ছি। আমরা গুহার মধ্যে চলে এসে, বাট ওরা কোনোভাবে পার পাচ্ছে না গুহার থেকে বের হয়ে এসছে। এখন আমরা এই সাইড থেকে জাপ দেওয়া, ওই সাইড আমি এই সাইডে জাম ওই সাইডে পড়ে গিয়েছিলাম। এবার চলে এসেছি আমরা এই সাইডে, বারে প্রেস করে দিয়েছে। আবার ওই প্লেয়ারটা এখানে নিচে রয়েছে আমাকে ধরার জন্য। আমরা ধরা দেবো না, বাটার প্রেস করে দিয়ে ওপরে চলে গেছে। আর এই সেতুটা লাভার মধ্যে চলে গিয়েছে, আর বের হয়ে এলো। আমি একটু থেকে মরিনি, আবার লাভার মধ্যে চলে গিয়েছে। আমরা চলে এসেছি, আর এখানে সে আটকে রয়েছে। ভালো হয়েছে আমাকে আটকে রেখেছিলে, এখন তুই আটকে থাক। এখন আমাকে ডগগুলোকে পার করতে হবে, অনেক ভয়ঙ্কর ডগ, খালি কামড়াতে। সে ডগগুলোতে বাধা রয়েছে, আর এখানে দুই মাথাওয়ালা ডগও আছে। আমরা দরজা ভেঙে এই সাইডে চলেছে। আর দেখো কি সুন্দরভাবে এখানে সুইমিং পুলে ছুঁয়ে আছে। আর এখানে একটা পুলিশের গাড়ি চলাচ্ছে অন্য একটা, বাট আমি হলাম গরিব, আমার কাছে কোনো গাড়ি নেই, আর ওর কাছে গাড়ি আসছে, এর জন্য চলাচ্ছে। এবার এটা প্রেস করে দিয়েছে, ব্লকগুলো বের হয়ে গিয়ে ছড়ে ছড়ে চলে এসেছে। এখন আমাদের আবারও ব্লকের উপর দিয়ে জাম্প করে আমাদেরকে গুহার মধ্যে চলে যেতে। ও গুহার মধ্যে আসতে না আসতে কুইট আমাকে ভয় দেখাচ্ছে, ওকে স্কিপ করতে না বলছে। আর এখানে গুলি করছে কাকে আমি এটা বুঝতেছি না। এখানে লাভার পুকুর রয়েছে, আর পাইপ দিয়ে এখানে লাভা পড়তেছে। ওকে ওরা লাভা স্কিপ করে ফেলেছে। আর সামনে কিছু একটা তাকাচ্ছে, না বোম নাকি যায় না, যেদিকে আমি যাচ্ছি সেদিকে বড় বড় করে তাকাচ্ছে। ওকে রেজারসিটা পার করে, ওকে আমি রেজারসি পার করে ফেলেছি। এখন ওকে মইটা নিতে হবে, বই নিয়ে এখানে রাখলাম। তারপরে মইয়ের পরে জাম করতে হবে, তারপরে ওপেন করে আমরা ওপরে চলে এসেছি। আর এখানে আবার স্কুইড রয়েছে, ওকে ধরে ধরে রাগান্বিত ফেলছে। আর এখানে দেখো মাকড়সার জাল এখানে রেখে। আর এখানে স্কুইডটা কী করতে হবে, ওকে ধরার জন্য অপেক্ষা করতেছে। আমি যাতে জালে পাড়া দেয় ধরে ফেলবো, বাট আমি জালে পাড়া দেবো না, ওকে দরজাটা ওপেন করে দিতে। এখন এই দরজাটা আমি ওপেন করে কেউ আছে, ও
দেখো এই স্কুইডের পথরুমে বসে জুস খাচ্ছে। আর আমি যখন ওকে দিয়েছি ঘুষা মেরেছে আরো চলে গিয়েছে ভয় খেয়ে। আমি এই পাথরটা পেয়েছি, এখন এটাকে আমরা ভাঙতে হবে। ওকে এখন দেওয়ালটা ভেঙা হয়ে গিয়েছে, এখন ওই সাইডে চলে যাবো। ওকে ওই সাইডে চলে এসেছে। এখন আবার এই পাতগুলো আমাকে নিয়ে রাখতে হবে সঠিক জায়গায়, তারপরে আমাকে ওই সাইডে যেতে হবে। ওকে ওই সাইডে চলে এসেছে, তারপর আবার এই পাটটা নিতে হবে, তাদেরকে রাখতে হবে, তারপর আবার এই পাটটা নিয়ে এই সাইডে রাখতে হবে। ওকে আমরা চলে এসেছি পারফেক্ট ভাবে, আমরা একবারও নিচে পড়িনি। এখন বড় বড় রেজাল্ট থেকে বাট ওইখানে কী করে আমি ওকে যে টয়লেট থেকে বের করেছি ওই স্কুইটের কাছে নালে জানিয়েছে। স্কুইড আমাকে ধরে লাঠি নিয়ে আছে রয়েছে, যদি আমি রেজার রশিতে টাচ লাগে তাহলে লাঠি দিয়ে আমাকে পেটাবো, আমি লাঠি দিয়ে পেটাবো না। আর এখানে স্কুইড পাইপের উপরে বসে রয়েছে, আমি এখান থেকে তাড়াতাড়ি স্কুইড দেখতেছে, যদি কিছু ভুল করে তাহলে ডাইরেক্ট একদম গুলি করে দেবে। ওকে আমি এসে চলে এসেছি। এখন আমাদের বড় বড় পাইপের উপর দিয়ে জাম করে যেতে হবে, বাটার প্রেস করে দিয়েছি আর ব্লকগুলো বের হয়ে গিয়েছে। আর আমাকে এই ব্লকের উপরে পার করতে হয়, এইগুলো ব্লকগুলো তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছে আর পানির মধ্যে। আর এখানে নীল পানি রয়েছে, যদি ওই নীল পানিতে পড়ে আমি তো শেষ। আর পাইপগুলো দিয়ে নীল পানি পড়ছে আর সামনেটা স্কুইড ফেসে রয়েছে, একদম ভালো হয়েছে, শুধু আমাকে ধরতে আসে। আর নিজে এখন ফেসে রয়েছে সাহায্য, বাট আমি সাহায্য তো করবো না। এখন আমাদেরকে জাম করে ওই সাইডে যেতে হবে, ওই সাইডে আমাদের যেটা গাড়ি অপেক্ষা করতেছে, দেখে আমরা যেতে পারি কি। আমি জাম অনেক জোরে জোরে জাম দেবে, এই সাইডে চলে এসে ওই সাইড থেকে এই সাইডে চলে যায়। এখন আমরা গাড়ি চালাবো, গাড়ি চালাতে বাট আমাদের দুই পাখাওয়ালা গাড়ি চলে এসে এখন আমাদের গাড়ির জোরে স্পিড হয়ে গিয়েছে। এখন আমরা গাড়ি চালাতে চালাতে ওই সাইডে যাবো, বাট কখন গাড়ি চালানো শেষ হবে আমি এটা জানি না। আমি যদি চলাতেই যাচ্ছি গাড়ি চলেই যাচ্ছি, গাড়ি আর চলে আর অনেক স্পিড, একবার বাড়তেছে একবার কমতেছে গাড়ি। আর অল্প একটু হয়তো কেউ এই সাইডে চলে এসেছি গাড়ি চালাতে চালাতে। আর এখানে স্কুইডদের পুরো ফ্যামিলি আবার ধরার জন্য অপেক্ষা করতেছে সামনে। এখানে তাদের ছবি দিয়ে রেখেছে, আমরা গুহার মধ্যে থেকে বের হয়ে যাই। আর স্কুইড এখানে পাহারা দিচ্ছে জেলের আশেপাশে, আর আমি এখানে ছেড়ে দিয়ে দেখি স্কুইডটা কী করে, ও ফাইট করে ওকে মেরে ফেলছে আর আমাকেও মারতে আসছে। আমি এটাকেও ছাড়িয়ে দিয়েছি জেল থেকে, ওর সাথেও ফাইট করছে আর ওকেও মেরে ফেলছে। আমি এটাকেও ছেড়ে দিতে দেখেও মারতে পারি না, ওকে মারতে পারি না। এখন আমাকে পারবে দেখে লাস্ট একটা বাকি আছে, দেখে ওকে মারতে পারে না, ওই স্কুইডকে মেরে ফেলেছে। এখন আমি হাতুড়িটা পেয়ে গিয়েছে, এখন আমার হাতুড়ি দিয়ে এখন দরজাটা ওপেন করতে হবে। এখন মহিম উপরে চলে গেছে, এখন দরজাটা ওপেন করে দিয়েছে। এখন আমাদের ঘর থেকে বের হয়ে গিয়েছে। এখন আমার স্কুইডকে মারতে হবে, স্কুইড আমাদের অপেক্ষা করতেছে, মাটির নিচ থেকে বের হয়ে গিয়েছে স্কুইড আমাকে মারার জন্য। আর স্কুইডের হাতে কি আছে, এটা ললিপপের মতো কি জানি না, স্কুইড সেটা দিয়ে আমাকে মারতেছে। আমি স্কুইডকে ফুটবল দিয়ে মারতেছি, ক্রিকেটের বলগুলো দিয়ে মারতেছি, আর কী কী দিয়ে মারতেছি বলার বেলা। আর সামনে একটা নুব প্লেয়ার আছে, বাট ও কিছুতেই মারতে পারতেছে না কুচকার, আমি অনেক ভালোভাবে মারতে পারছি, প্রত্যেকটা বলের গায়ে গেলে আর হেলথ কমতে, ওকে মাটির নিচে চলে গিয়েছে আবারও। আর পুলিশের গাড়িতে আমার ক্ষেত্রে স্কিপ করা স্কিপ, এই পদে বেশ লাইক দিল, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।